প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে এবং প্রবাস থেকে যারা আমার আজকের এই পর্বটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আজকে আপনাদের সাথে যে রোগটি নিয়ে আলোচনা করব, বর্তমান বিশ্বের প্রায় অধিকাংশ পুরুষই সেই রোগটাতে আক্রান্ত। একটা কথা মনে রাখবেন, পুরুষের যৌন সমস্যা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার নিজের সৃষ্টি। অধিকাংশ পুরুষই তাদের বিভিন্ন ধরনের ভুলের কারণে তাদের বিভিন্ন রকম যৌন সমস্যা দেখা দিয়ে থাকে। এই বিষয়টার প্রতি প্রায় সব পুরুষেরই আগ্রহ রয়েছে, কেননা এটার ভিতরে রয়েছে আনন্দ, মানসিক এবং শারীরিক প্রশান্তি। আবার এটার ঠিক বিপরীত, যৌন দুর্বলতার ক্ষেত্রে একজন পুরুষের ভিতরে কিন্তু অনেক বেশি হতাশা এবং দুশ্চিন্তা লক্ষ্য করা যায়। সেজন্যই কিন্তু প্রত্যেকদিন অসংখ্য রোগী আমাদেরকে ফোন করে, মেসেজ করে তাদের বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছেন। তারা বলছেন, আমাদের এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছি, ঔষধ খাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এ জাতীয় ঔষধগুলো না খেয়ে স্থায়ীভাবে সমাধানের কি কোনো উপায় আছে? আমরা প্রায় শেষ হয়ে যাচ্ছি। প্লিজ আমাদেরকে রক্ষা করুন। দর্শক, একজন পুরুষ কিন্তু যৌন দুর্বলতার সমস্যার ক্ষেত্রে অনেক বেশি অসহায় হয়ে থাকেন। ওই পুরুষ তার পরিবারের সকল সদস্যদের সব দায়িত্ব পালন করার পরেও শুধুমাত্র তার স্ত্রীর যৌন চাহিদা বা শারীরিক চাহিদা পূরণ করতে না পারার কারণে সে অনেক বেশি দুশ্চিন্তা এবং হতাশার মধ্যে থাকে। তার স্ত্রী এই বিষয়টি তাকে বিভিন্নভাবে চাপ দিয়ে থাকে। ফলে ওই পুরুষ তার পরিবারের সকল চাহিদা পূরণ করা সত্ত্বেও শুধুমাত্র স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করতে না পারার কারণে তার পরিবারের অন্য সদস্যদের সকল দায়িত্ব কর্তব্য আস্তে, আস্তে কিন্তু ঢাকা পড়ে যায়। একটা সময় ছিল, যে সময় নারীরা তাদের স্বামীরা যতটুকু তাদেরকে শারীরিক চাহিদা পূরণ করতে পারত, সেটার প্রতি সন্তুষ্ট থাকতো। এই বিষয়গুলো নিয়ে নারীরা কথা বলতো না। কিন্তু সময়ের পরিবর্তনের কারণে এখন নারীরা এই সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি সচেতন। তারা যৌন চাহিদা পূরণ করার জন্য অনেক সময় স্বামীর দিকে মুখিয়ে থাকে। এই অবস্থায় সে যদি তার পার্টনার কিংবা স্বামীর দুর্বলতা লক্ষ্য করে, তখন সে বিষয়টি চুপ না থেকে বিভিন্নভাবে সেটার প্রতিবাদ করে, সেটার বাজে রিঅ্যাক্ট করে থাকে। যখন একজন পুরুষ যৌন দুর্বলতায় আক্রান্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে দিন, দিন দুর্বল হয়ে যাচ্ছে। তার লিঙ্গটা আর ঠিকমতো শক্ত হচ্ছে না। দিন, দিন লিঙ্গটা ছোট হয়ে যাচ্ছে। কোনো রকম শক্ত হলেও প্রবেশ করানোর সাথে সাথেই বের হয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো, এই বিষয়টি সমাধানের জন্য ওই পুরুষ কিন্তু বিভিন্ন রকম ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, হালুয়া এ জাতীয় ঔষধগুলো সেবন করছেন। কিন্তু এই ওষুধগুলো সেবনের পরে কেউ, কেউ বলছেন যে এটা আমাদের শরীরে সহ্য করতে পারছে না। এই ওষুধগুলো খাওয়ার পরে অনেক বেশি মাথা ব্যথা করে। এই ওষুধগুলো খাওয়ার পরে গলা বুক জ্বালা-পোড়া করে। এই ওষুধগুলো সেবন করলে গ্যাসের সমস্যা হয়, প্রেশার বেড়ে যায়, হাত-পা ব্যথা করে। এ জাতীয় নানা ধরনের সাইড ইফেক্ট কিন্তু তাদের ভিতরে পরিলক্ষিত হয়। আবার অনেকেই বলছেন, এই সমস্ত ঔষধগুলো খাওয়ার পর থেকেই আমার সমস্যাটি আরো প্রকট আকারে দেখা দিয়েছে। আগে তো কোনো রকম যতটুকু হতো, এই ওষুধগুলো খাওয়ার পরে আর আমার শক্ত হচ্ছে না। তো এই সমস্ত ওয়ান টাইম উত্তেজক ঔষধগুলো বাদে স্থায়ীভাবে এই সমস্যাটার সমাধানের কি কোনো উপায় আছে? দর্শক, আজকে এই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করছি। আশা করছি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। এই সমস্যাগুলো দূর করতে যে মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব সেটি ৩ টি ভাগে থাকবে। ১ম ভাগে ২ টি, ২য় ভাগে ২ টি এবং ৩য় ভাগে ২ টি। মোট ৬ টি ঔষধ আজকের ভিডিওতে আলোচনা করব। ১ম ভাগের যে ঔষধ দুটি রয়েছে তার ভিতরে একটি হচ্ছে লাইকোপোডিয়াম ২০০। যৌন দুর্বলতার সমস্যা দূর করতে, বিভিন্ন অপব্যবহারের সাইড ইফেক্ট দূর করতে, লিঙ্গ যাদের ঠিকমতো শক্ত না হয়, যাদের লিঙ্গ শীতল এবং শিথিল হয়ে গেছে, সহবাসের সময় যাদের লিঙ্গ হঠাৎ নরম হয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম ২০০ ঔষধটি সেবন করতে পারেন। লাইকোপোডিয়াম ২০০ ঔষধটি প্রত্যেকদিন সকালে আধা গ্লাস পানির সাথে ৫ ফোঁটা ঔষধ মিশিয়ে খাওয়ার ১ ঘন্টা আগে সেবন করবেন। আর ১ম ভাগের ২য় যে ঔষধটি রয়েছে সেটি হচ্ছে সেলিনিয়াম ২০০। যাদের অনেক বেশি স্বপ্নদোষ, অনেক বেশি হস্তমৈথুন, প্রস্রাব পায়খানায় ধাতু ক্ষয় হয়, যাদের বীর্যটা একদম পানির মতো পাতলা, লিঙ্গটা দিন, দিন একদম ছোট চিকন হয়ে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি সেলিনিয়াম ২০০ ঔষধটি সেবন করতে পারেন। সেলিনিয়াম ২০০ প্রত্যেকদিন রাতে ৫ ফোঁটা আধা গ্লাস পানির সাথে মিশিয়ে
খাওয়ার ১ ঘন্টা আগে সেবন করবেন। দ্বিতীয় ভাগে যে দুটি ঔষধ রয়েছে সেটি হচ্ছে দুটি মাদার টিংচার। একটি হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার, আরেকটি হচ্ছে অ্যাগনাস কাস্ট মাদার টিংচার। পুরুষের সকল প্রকার যৌন দুর্বলতার সমস্যা দূর করতে এই ঔষধ দুটি খুবই কার্যকারী। তাছাড়াও লিঙ্গ যাদের শিথিল এবং শীতল হয়ে গেছে, যাদের বীর্য পাতলা হয়ে গেছে, যাদের লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ওষুধ দুটি খুবই সুনামের সাথে ব্যবহৃত হয়। আপনি আধা গ্লাস পানি নিবেন, তার ভিতরে দুটি ঔষধই ১০ ফোঁটা করে দিবেন। তারপরে ওই ২০ ফোঁটা ঔষধ প্রত্যেকদিন সকালে খাবার ১০ মিনিট আগে একবার, ২০ ফোঁটা ঔষধ দুপুরে খাবার ১০ মিনিট আগে একবার এবং ২০ ফোঁটা ঔষধ রাতে খাবার ১০ মিনিট আগে একবার পানির সাথে মিশিয়ে খাওয়ার ৫-১০ মিনিট আগে সেবন করবেন। আর তৃতীয় ভাগে যে দুটি মেডিসিন রয়েছে সেই মেডিসিন দুটি হচ্ছে ট্রাইটুরিশন ট্যাবলেট। একটি হচ্ছে টেস্টিস 3x আরেকটি হচ্ছে টিটানিয়াম 3x। এই টেস্টিস 3x এবং টিটানিয়াম 3x ট্যাবলেট দুটি আপনি দুটি 4টি ট্যাবলেট সকালে ভাত খাওয়ার পরে একবার এবং দুটি 4টি ট্যাবলেট রাতে ভাত খাওয়ার পরে একবার সেবন করবেন। দর্শক, আজকের ভিডিওতে পুরুষদের যৌন দুর্বলতার সমস্যা দূর করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী ৬টি ঔষধ নিয়ে আলোচনা করলাম। আপনি আপনার যৌন দুর্বলতার সমস্যার ক্ষেত্রে আমার দেখানো নিয়মে এই ৬টি ঔষধ কিনে সেবন করতে থাকুন। চিকিৎসক হিসেবে আমি আপনাকে সম্পূর্ণ আশ্বস্ত করে বললাম, এই ওষুধগুলো যদি আপনি ২ থেকে ৩ মাস সেবন করেন, আপনি স্থায়ীভাবে আপনার যৌন দুর্বলতার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আমার দেখানো নিয়মে আপনি এই ওষুধগুলো সেবন করতে পারেন অথবা একজন অভিজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি এই ওষুধগুলোও সেবন করতে পারেন। আপনার যৌন দুর্বলতার সমস্যা দূর করতে আপনি চাইলে আমাকে ফোন করে চিকিৎসা গ্রহণ করতে পারেন। আমি আপনাকে সঠিকভাবে অ্যানালাইসিস করেই অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব। তো দর্শক, আশা করছি আজকের আলোচনাটি আপনার অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যৌন সংক্রান্ত বিষয়ে কিংবা আপনার স্বাস্থ্যগত যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।